বন্ধুরা, এই ঠাকুরঘরটিকে মনে আছে আপনাদের? গত বছর জন্মাষ্টমীর সময় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই বছরও ঠিক জন্মাষ্টমীর আগে আবার এসে গেছি কৃষ্ণনগরের চাষাপাড়ায় সিদ্ধেশ্বর ঘোষের বাড়ির ঠাকুরঘরটি আপনাদেরকে দেখানোর জন্যে। একেবারে আলোকিত, সুন্দর, প্রশস্ত ঠাকুরঘর, দেখলে একেবারে মন জুড়িয়ে যায়। চলুন দেখে নিই যে এত লাইট কিভাবে জ্বলে। সব লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। এবার এই আলোটি জ্বলল প্রথমে, তারপরে আরও একটি আলো, দেখুন একটি লেখা ফুটে উঠেছে। চলুন পড়ে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই লেখা রয়েছে। একেবারে কি সুন্দর লাগছে, পরিবেশটাই পুরো বদলে যায় এই ঠাকুর ঘরটিতে ঢুকলে। কি অসাধারণ, অনবদ্য করে সাজানো। দেখুন এবার এই লাইটটি জ্বলছে, তারপরে আস্তে আস্তে দেখতে থাকুন, একটার পর একটা সুইচ দিলে এভাবেই কিন্তু এই সমস্ত লাইটগুলো জ্বলে। চলুন এইবার আমরা একটুখানি বিগ্রহ দর্শন করে নিই। একেবারে দেখুন কি সুন্দর, এক চোখ জুড়িয়ে যাওয়া বিগ্রহ। আগেও আপনারা দেখেছেন, এবার আবার দেখুন। আগেবার মুকুটটা ঠিকমতো পরানো ছিল না, এবছর কিন্তু রাধা কৃষ্ণের মুকুটটা ঠিক করে পরানো গেছে। হাতে বাঁশি রয়েছে বংশীধারীর, কি সুন্দরভাবে সাজানো। অলংকার দেখুন, একেবারে সালঙ্কারা বলতে যা বোঝায়, একেবারে ঠিক সেই রকমই রাধারানীকে লাগছে। কৃষ্ণও সেভাবেই সেজেছেন। সব মিলিয়ে মন একেবারে জুড়িয়ে যায়। যারা ভক্ত মানুষ তাদের তো ভীষণ ভালো লাগবে, আর যারা শিল্পর দিকটা দেখবেন তাদেরও কিন্তু চোখ জুড়িয়ে যাবে। এবার দেখুন এই ঠাকুর ঘরে শুধু যে ইনারাই রয়েছেন তা না, কত ঠাকুর আমি স্লো মোশনে দেখাচ্ছি। দেখুন সমস্ত ছবিগুলো আপনাদের সব চেনা চেনা ছবি। তারা সবাই এখানে কিন্তু নিত্য মানে একেবারে তাদেরকে ধূপ দেখানো হয়, মানে পুজো করা হয়। মানে এত ঠাকুরের ভক্ত এনারা যে ভালো লাগে, খুব সুন্দর পরিবেশটা দেখুন। আর এখানে কিন্তু অনেক পুরোনো দিনের ছবি পাবেন। এই যেমন বুড়িমার ছবি ওপরে রয়েছে একটি, চাষাপাড়া বারোয়ারি জগদ্ধাত্রীর। এই যে কত পুরনো। আর দেখুন এই বুড়িমার ছবিটা দেখুন, একটা মাত্র টিপ তখন ছিল, তারপর আস্তে আস্তে সেই বুড়িমা এখন তো কত হয়েছে, একেবারে অসাধারণ। এবং সিদ্ধেশ্বরদার বাবা মা দুজনাই কিন্তু তাদের ছবি এখানে তিনি রেখেছেন। সব মিলিয়ে একেবারে মন ভালো করা দৃশ্য। এই দেখুন আরও একবার দেখুন, এখানে বৌদি রয়েছেন, সিদ্ধেশ্বরদার স্ত্রী রয়েছেন আর কি। এই যে সিদ্ধেশ্বরদা, তাদেরই বাড়ি আমরা এসেছি জন্মাষ্টমী, সামনেই জন্মাষ্টমী। একেবারে অসাধারণ লেগেছে সত্যি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কি সুন্দর। এবং সিদ্ধেশ্বরদার মেয়ে তিথিও রয়েছে, খুব ভালো লেগেছে। আমার তো ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো এই ঠাকুরঘরটি দেখে অবশ্যই জানাবেন।